আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমতাজ বেগম বলতেছিলাম জেল থেকে। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে কথা বলুন, নাইলে কিন্তু ফোন কেটে দেব। আরে মমতাজ পাগলি, আমি আমি শামীম ওসমান বলতেছিলাম সৌদি আরব থেকে। আরে ফোন কাটার দরকার নাই, পরিচয় তো পেয়ে গেছো। দিনকাল তোমার কেমন কাটতেছে একটু শোনার জন্য ফোন করছি। ও শামীম ভাই আপনি? আরে দিনকাল ভাই কেমন আর কাটবে? শেখ হাসিনা তো আমাদেরকে ফাঁসাইয়া দিয়া চলে গেল সেই বিদেশের মাটিতে, সেই মোদির কাছে, যে মোদিকে সারা জীবন পিছন মারা দিছে। আমি তো কোনো রকমে জিয়ের দাহে কোনো রকমে কাঁটাতারের বেড়া টপকাইয়া সেই সৌদি আরবে চলে গেছি। এখানে এসে বড় বড় দাড়ি, বড় বড় মোষ, মাথায় পাগড়ি নিয়ে ছদ্মবেশে ঘুরতেছি। কি যে একটা অবস্থা! আপনি তো তাও ভালো আছেন ছদ্মবেশে শামীম ওসমান ভাই, আপনি তো তাও ভালোই আছেন, কিন্তু আমাদের অবস্থাটা একটাবার দেখছেন? এই গরমের মধ্যে পিছন দিয়ে বড় বড় ডিম দিচ্ছে প্রশাসনের লোক, সহ্য করবো কেমনে বলেন বলেন? তাইলে হাসিনার যত কুকীর্তি আছে, যত কূটনীতি আছে, যত প্রকারের দুর্নীতির কথা আছে, রাজনৈতিক ব্যাপারগুলো ওগুলা ফ্লাশ করে দাও, তাহলে তোমাদের শাস্তি একটু কম হবে। এমনিতেও তো বেরোতে পারবা না। আরে শামীম ভাই, আরে এগুলা কি বাদ রাখছি নাকি আমরা? এগুলা আপনি বলার আগে যখন প্রথমেই ডিম দিচ্ছে তখনই আমরা ফাঁস ফাঁস করে সব সত্যি কথা বলে দিছি। তারা এখন সত্যিটাকেও মিথ্যা বলতেছে আর আমাদের পেছন দিয়ে ডিম দিচ্ছে। বলো কি? তাহলে তো মহা ঝামেলা। হ্যাঁ, হাসিনা একটা বারও বলল না আপনাদেরকে যে আমি প্লেনে করে আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি। 2-4 দিন আগে বললে সবাই সেফ ভাবে বিদেশের মাটিতে থাকতো। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমার আওয়ামী লীগ করা, সিঙ্গার থেকে রাজনীতিতে আসা। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আরে এসব ভুল তো ছোটখাটো, সংসদের মধ্যে গান গাইয়ে সত্য কথাকে ডুবিয়ে দেওয়াই ছিল আমার কাজ। এখন এই কাজের পরিণতি শেষমেশ আমাকে এখন ভুগতে হচ্ছে। এটাই হচ্ছে নিয়তির খেলা। কদর থাকতে, সরি, পাওয়ার থাকতে কদর করো পাওয়ারের। জনগণের মাল খেয়ে লাভ নাই। জনগণ রিভেঞ্জ একদিন নিবেই, এটাই সত্য। কোন রকমে বেঁচে এসেছি আলহামদুলিল্লাহ। হোক, সমস্যা নাই। একদিন সবার বিচার করবে এই দেশের পাবলিকই। যারা আমাদেরকে বিচার করতেছে তারাই একদিন সবার বিচার করবে। সর্বপ্রথম ওই হাসিনা স্বৈরাচারকে ধরে ওকে শাস্তি দিতে হবে আগে। আরে হাসিনার প্রতি তোমার এত ক্ষোভ কেন মমতাজ? হ্যাঁ, ক্ষোভ কিসের এত? দরকার নাই তো, ও তো পালিয়ে গিয়েছে। ওর প্রতি ক্ষোভ রেখে কোনো লাভ আছে? প্রয়োজন নেই। ভালো থাইকো, ফোন রেখে দিলাম। আরে শামীম ভাই শুনেন শুনেন, ফোনটা এখনই রাখার দরকার নেই। আমি কি বলি মন দিয়ে শুনেন। কেন হাসিনার প্রতি ক্ষোভ থাকবে না? ওই বেডি আমাদেরকে রাইখা নিজের জীবন নিয়ে বিলাসিত ভাবে চলতেছে ইন্ডিয়ার দিল্লিতে, আর আমাদেরকে ফাঁসাই দিচ্ছে জেলখানার মধ্যে। এখন রেগুলার 15 থেকে 16 হালি ডিম খাইতে হয়। তাও আবার কোন দিকে জানেন? মুখ দিয়ে না, ভেবে নেন কোন দিকে। ঠিক আছে? এমতো অবস্থায় আমি তাকে গালিগালাজ করবো না তো কি পুজো করবো? বাপরে বাপ, 15 থেকে 16 হালি! ওরে আল্লাহ, জীবন শেষ করে দিল দেখি। ভাগ্য ভালো আমি ধরা পড়ি নাই, না হলে যে মাস্তানিটা আমি করতাম ঢাকা শহরের নারায়ণগঞ্জে, আমার পেছন দিয়ে 20 হালি নয় 100 হালি দিত এই দেশের প্রশাসন। হ্যাঁ, ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, তার মানে এই নয় যে বেঁচে গিয়েছেন। সৌদি আরবেও বাংলাদেশের প্রবাসী থাকে, তাদের চোখের আড়ালে যদি একবার পড়েন না, আপনাদের খবর আছে। তাই সাবধান। আরে শামীম ওসমান, আমি ফোন করছি তোমার কথা খোঁজ খবর নেবার জন্য, এখন দেখি উল্টা তুমি আমাকে বাসের কথা বলতেছো। এমনিতে ভয়ে বাঁচি না, তার উপর আবার তুমি ভয় দেখাচ্ছ। যত সব, কেন যে ফোন করলাম! আমার এখন ভয়ে পিছন গরম হয়ে গেল। বাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি এতটুকু পরিমাণও ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও দেখেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।